আমাদের ক্লাসটা একটু সামারাইজ করবেন। আসসালামু আলাইকুম স্যার, আমি বলতে পারছি। ওকে, প্লিজ কাম ফরওয়ার্ড, আপনি বলেন। আপনি আজকে আমরা ডিপেন্ডেন্ট ডিক্লেনেশন নিয়ে দেখলাম। 4 ধরনের ডিপেন্ডেন্ট ডিক্লেনেশন আছে, 4 ধরনের ইসম বা 4 ক্যাটাগরিজ। সেটা হচ্ছে, একটা হচ্ছে নাত, একটা হচ্ছে তাওকিদ, আর একটা হচ্ছে আতফ আর বদল। নাতে হচ্ছে যে এখানে নাতটা মানতকে ফলো করে ইন অল 4 প্রপার্টিজ। যেমন এখানে একটা এক্সাম্পল যদি আমরা দিই, যে স্যার যেমন হাজা দাফতারু তলিবিল জাদিদি বা হাদরা তলিবুল জাদিদু, এটা হচ্ছে যে নতুন ছাত্রটি কি উপস্থিত হয়েছে। এখানে হচ্ছে জাদিদটা হচ্ছে নাত আর তলিবু হচ্ছে মানুত। দুটোই মারফু, জাদিদু মারফু হয়েছে কারণ তলিবু মারফু অবস্থায় আছে কারণে। এবং এর 4টা প্রপার্টি সেম। ওকে, তো আপনি এসে চলে যান। নেক্সট হচ্ছে তাওকিদ। তাওকিদের আমরা 2 ধরনের ওয়ার্ড নতুন শিখেছি, সেটা হচ্ছে কুল্লু এবং নাফসু। এটা হচ্ছে জোরালোকরণের জন্য ইউজ হয়। মোস্ট অফ দ্য টাইম এই দুটো ওয়ার্ড হচ্ছে মুদাফ হিসেবে আসবে জোরালোকরণের জন্য। যেমন ছাত্রদের সবাই হাজির হয়েছে, হাদরাতুল্লাবু কুল্লুহুম। সো এখানে কুল্লু ওয়ার্ডটা হচ্ছে তলিবকে তাওকিদ দিচ্ছে, যার জন্য এখানে তুল্লাবু মারফু আছে এবং কুল্লু সেটাকে ফলো করে মারফু হয়েছে। এরকম ভাবে যদি তুল্লাবুটা যদি কোনো সেন্টেন্সে মানসুব থাকে তাহলে কুল্লুটা মানসুব হয়ে কুল্লা হবে। যেমন নেক্সট সেন্টেন্স আমরা দেখতে পারি, সাআলতু তুল্লাবা কুল্লাহুম। এখানে কুল্লা মানসুব হয়েছে কারণ তুল্লাবাটা মানসুব অবস্থায় আছে মাফউলুন বিহি হওয়ার কারণে। এরপরে স্যার এখানে মানসুব, আচ্ছা এখানে আরেকটা হচ্ছে সাল্লামতু আলা তালিবি কুল্লিহিম। এখানে কুল্লিটা তাওকিদ দিচ্ছে তুল্লাবকে, এবং যেহেতু তুল্লাব মাজরুর অবস্থায় আছে জন্য কুল্লিটাও মাজরুর হয়েছে। এছাড়া এরপরে আমরা যেটা করেছিলাম স্যার, তাওকিদের পরে মাতুফ। আচ্ছা হ্যাঁ, কনজাংক্টেড সেন্টেন্স গুলোর জন্য যদি ওয়াওয়ের পরের যে ওয়ার্ডটা থাকে সেটা আগের ওয়ার্ডটার সঙ্গে কনজাংক্টেড হয় এবং মাতুফ ফলো করবে ওয়াওয়ের আগের ওয়ার্ডটাকে। যেমন এখানে এই সেন্টেন্সটাতে খরাজা হামিদুন ওয়া সাদিকুহু, হামিদ এবং তার বন্ধু বেরিয়ে গেছে। এখানে সাদিকটা ওয়াও দিয়ে কনজাংক্টেড আছে হামিদের সাথে। আচ্ছা, আমরা এসে চলে যাই পরেরটাতে। স্যার আমি একটু আগে স্লাইড আছে। হ্যাঁ, মাতুফ এটা তো স্যার সবসময় ওই তার আগের ওয়ার্ডটাকে ফলো করবে এমন নয়। হ্যাঁ হ্যাঁ, সেন্টেন্সে গ্রামেটিক্যালি সেম সিমিলার ফাংশন করে এমন ওয়ার্ডকে ফলো, এমন ওয়ার্ড করে যেটা, হ্যাঁ যেটাকে অনুসরণ করবে, যার সঙ্গে কনজাংক্টেড তাকে গ্রামেটিক্যালি সিমিলার ফাংশন করবে। হ্যাঁ, সিমিলার ফাংশন করবে। এটা থ্যাংক ইউ কামরুল, না ইউ অবজার্ভ দিস ওয়ান। ওকে ওকে, আমরা এসে চলে যাই একটু বদলে চলে যাই। বদলে করছিলাম আমরা বদল মুবদাল। এটা তো আমরা আগেই শিখেছি স্যার। এটা হচ্ছে যে বদল মুবদালকে ফলো করবে। যেমন এখানে একটা সেন্টেন্স, আনাজাহা আকুকা হাশিমুন, তোমার ভাই হাশিম কি পাশ করেছে। এখানে হাশিম হচ্ছে বদল, এটা রিপ্লেস করছে আখুকে। এখানে আখু মাফুলুন মারফু অবস্থায় আছে, যার জন্য হাশিমুনটা মারফু অবস্থায় এসছে। অ্যাপোজিশন, হ্যাঁ পজিশন মানে স্যার ঢাকা কমাদিস ক্যাপিটাল অফ বাংলাদেশ। হ্যাঁ আচ্ছা, অ্যাপোজিশনের বাংলা। আচ্ছা ঠিক আছে, থাকুক। ওকে, in place of or in position of ওকে। ওইখানে আমরা বলতে পারি দুজনই একই ব্যক্তি, একই সত্তা। আখু ভাই, যিনি ভাই তিনি হাশিম, যিনি ভাই তিনি হাশিম, একই সত্তাকে রিপ্রেজেন্ট করবে, একই সত্তার কথা বলবে। আচ্ছা, এটা আরেকটা এক্সাম্পল আমরা নিয়ে করে ফেলি। এই ছাত্রটি কি পাশ করেছে। আনাজাহা হাজা তালিবু, এখানেও স্যার
হাজাটা হচ্ছে নাজাহা ভার্বের ফাইল, হাজা এখানে মারফু আছে, তার জন্য এর বদল যেটা তলিবু সেটাও মারফু অবস্থায় এসেছে স্যার। আমরা ক্লাস আজকে শেষ করি। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের আজকে আমাদের বাকি থাকলো এই লেসনের দুটো পার্ট। একটা হলো একেবারেই সহজ, যেটা আজকে আমাদের প্ল্যান ছিল কিন্তু আমরা করতে পারিনি, when is a noun marfu or mansub or মাজরুর, আমরা সামনের ক্লাসে করব। আর আরেকটা এরপরে আছে ভার্বের রূপান্তর। ভার্বের ব্যাপারে আপনারা তো সবাই খুব ভালো করতেছেন আপনারা, সেটার জন্য আমরা দেখি একদিনে করতে পারি কিনা, না হলে আরেকদিন নিয়ে আসবো। এরপরে আমরা চলে যাব, ঈদের পরে চলে যাব আমরা লেসন 2-তে। আর ঈদের পরে দেখি ততদিন আমরা বই আমরা হাতে পাই কিনা, বই পেলে আপনাদের আচ্ছা আমরা শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।